آله حسنت جميع خصاله صلوا عليه আমি যদি আরব হতাম মদিনারি সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত বলাগল আলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جل لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله لا إله तेरी सूरत हंसता चेहरा मुँह से जरते फूल चद सा टुकड़ा नूर का पुतला हक्का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा Allah Allah Allahu la ilaha Sayyid Makki Shah Madina प्यारे नबी जी आए सुबह बिलादत सारे फरिश्तों आसमानों से आए नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इल्लल्लाहु अल्लाह 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 ला इलाहा ला إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك
هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم যারা বাইরে রয়েছেন সবাই ভিতরে চলে আসুন। ভিতরে যারা এসেছেন সবাই হৃদয়ের গহীন থেকে মহব্বত, আবেগ, অনুভূতি মদিনা মুনাওয়ারার প্রতি মহব্বতের সম্পর্ক কায়েম করে আমার সাথে সবাই সমবেত আওয়াজে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, জুড়ে জুড়ে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এমন সুন্দর জায়গা কোথাও পাবে না, এমন সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য বুঝে না ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একদিন খবর যাব কেউ তো যাবে না, একদিন খবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। মোদের জীবনে অনেক বেশি গুনাহ, মোদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। নাহিয়াত কাবিলে কাদার সম্মানিত সামিঈন হাজিরিন রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আযজা ওয়া জাল্লা। 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি ও শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসলে সব মাহফিল উপলক্ষে আয়োজিত তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজারের উদ্যোগে আজকের এই মহতি ইরফানি হক্কানি রাব্বানি মাহফিলের সম্মানিত সুদক্ষ সাহেবে সাদার সভাপতির আসনকে অলঙ্কিত করেছেন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি জনাব হাফিজ মাওলানা গোলাম রব্বানী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জতিহি ওয়া ইলমিহি, বলুন আমিন। আসলে এখানে আরেকটা চেয়ার আনতে পারা, আমার ডান পাশে বসা রয়েছেন আপনাদের সবার সুপরিচিত চন্দ্রগ্রাম এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল মুকাররম হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইজ্জতিহি ওয়া ইলমিহি ওয়া খিদমাতিহি, বলুন আমিন। সামনে উপস্থিত সম্মানিত সুদক্ষ মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে উপস্থিত ইসলামের গর্ব, যাদেরকে নিয়ে অতীত ইসলাম গর্ব করেছিল, বর্তমানে গর্ব করছে এবং কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে
ইসলামের পতাকা চির উড্ডয়মান থাকবে। আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধেয়া আবেদা জাহেদা তহেরা মা ও বোনেরা, আলোচনার সূচনায় সেই মহান মনিবের শাহী দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে সমবেত আওয়াজে সমস্বরে আমরা সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করছি আল্লাহ পাকের পেয়ারা হাবিব, হাবিবে মুকাররম, নূরে মুজাসসাম, তাজদার আম্বিয়া, তাজদার রিসালা, তাজদার শাফাআত, তাজদার নবুওয়াত, আখায়ে নামদা, সুলতান মদিনা, হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি রওদায়ে আতহারের মধ্যে বলুন আমিন। তারই সাথে সাথে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই উইন্টার সিজনে পার্থিব জীবনের সকল কাজকে পিছনে ফেলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা এসেছেন, বসেছেন, আসবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের এই হাজিরিকে ওনার শাহী দরবারে কবুল করে পরকালে রাহমাতুল লিল আলামিনের শাফাআত দ্বারা যেন আমাদের জীবনকে ধন্য করেন, বলুন আমিন। আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাত তুলেন দেখি, কে কে ঘুমান? এত তাড়াতাড়ি ঘুম চলে এসেছে আপনাদের? হায় হায়। আই রিপিট অ্যাগেন, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ ঠিক করেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাই কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। কারণ আমাদের পরিচয় হলো আমরা হলাম ইমানদার মুসলমান। আওয়াজ দেন, আমাদের পরিচয় হলো আমরা হলাম ইমানদার মুসলমান। তারপর আমাদের পরিচয় হলো আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেই দলের গ্যারান্টি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের বিশ্বকবি, মুসলমানদের বিশ্বকবি হলেন ডক্টর আল্লামা ইকবাল। সবাই বলে রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইকবাল বলছেন, कैसा भरोसा है इबादत पर रियाजत पर, हमारी सहारा है मोहम्मद की शफाअत पर। जुरे बोलो सुबहानाल्लाह। আল্লামা ইকবাল বলে, রব, ইবাদত বন্দেগী আমি করি ঠিক, কিন্তু এগুলা কবুল করার মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আপনি কবুল করেন তো ইবাদত কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার বন্ধু যে আপনার দরবারে কবুল হয়েছেন, মকবুল, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এজন্য তিনি বলেন, আমি কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে বড় সাহারা হলো আমার নবীর শাফাআত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আপনারা অনেক আলোচনা শুনেছেন, অনেক আলোচনা জেনেছেন, কথা কোন ঠিক না? তো আজকে আপনাদের কাছ থেকে হালকা একটু ভেরি সিম্পল কিছু কোয়েকশন, একটু ইন্টারভিউ নেওয়া যাক। আজকে তো শেষ অধিবেশন মনে হয়, শেষ, আচ্ছা সমাপ্তির দিন। দেখি আপনারা কতটুকু শিখলেন, এটাও তো জানার প্রয়োজন আছে কিনা, একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, তো দেখি আপনারা কতটুকু শিখলেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কয়টি সূরা আছে? তাহলে তো তাফসীরুল মাহফিল ঠিক আছে। এই পাশ থেকে কোনো আওয়াজ আসে না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা কয়টি? 100। মাশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন। সূরাতুল বাকারা। পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি? মারেমা, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার পবিত্র কুরআনুল কারীমের কত নম্বর সূরা? 114। কি কর? 108 নম্বর। কত? 100। আচ্ছা, পবিত্র কুরআনুল কারীমের সূরা সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কি শিখলেন? 2 ভাগে। বলেন না কয় ভাগে? 2 ভাগে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মক্কি সূরা। আমার নবী যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, সেখানে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মাদানী সূরা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সব কিছু দিয়ে তিনি ভরপুর করেছেন। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমের পরিচয় নিতে হলে কোরআনই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এরকম পৃথিবীর অন্য কোনো গ্রন্থ আপনি পাবেন না। আর এটা যে আল্লাহর কোরআন, এটা বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো ঈমান। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, এই কোরআনের মধ্যে আমি সবগুলা আলোচনা করেছি। সুবহানাল্লাহ। এটা হতে পারে আপনার ইবারাতুন নস, ইশারাতুন নস, ইক্তিদাউন নস, নসের যে কোনো প্রকারের হক, সব কিছুর আলোচনা আছে কিনা একটু আওয়াজে বলেন, সব আছে। তো এটা কি আছে যে 1 কেজি ময়দায় কয়টা রুটি হয়, এটা কি কোরআনে আছে? একটু আওয়াজে বলেন। তো এই একটু আগে বললেন সব আছে, এখন বলতেছেন 1 কেজি ময়দায় কয়টা রুটি হয়, এটা নাই। কি হলো? কোরআনে নাই বলা বড় কঠিন, আছে বলা সহজ। কথা কোন ঠিক কিনা? আছে বলা সহজ। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যদি সবগুলা ভেঙে ভেঙে বলতেন, তাহলে এটা হয়ে যেত 600 পারা। বয়ে কেউ আর হাফিজ সাহেব হতো না। তো 1 কেজি ময়দায় কয়টা রুটি হয়, এটাও আছে যদি আপনি একটু চিন্তা করেন। কারণ কোরআন আপনাকে রুল, লজিক দিবে, আপনাকে কোন রাস্তায় গেলে আপনি এটা জানতে পারবেন। কথা কোন ঠিক কিনা? তো 1 কেজি ময়দায় কয়টা রুটি হয় এটা জানার জন্য আপনার ঘরের স্ত্রী আছে, কিংবা বাজারের মধ্যে যারা রুটি তৈরি করে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর কোরআন বলে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা তুমি জানো না, যে জানে তার কাছ থেকে তুমি জেনে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রুলটা দিয়েছে কে? একটু আওয়াজে বলুন, রুল দিয়েছে কে? আল্লাহর কোরআন দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবার যদি আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কি আমেরিকার মধ্যে? কোরআনের বাড়ি কি আমেরিকায়? কোরআনের বাড়ি কি সৌদি আরব? কোরআনুল কারীমের বাড়ি মনে হয় মিশর। পবিত্র কোরআনুল কারীম বলে, আল্লাহর বান্দা, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। পবিত্র কোরআনুল কারীম বলে, আমার বাড়ি হলো লাওহে মাহফুজের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তোমাকে নাজিল করেছেন কে? বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি রবের পক্ষ থেকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি একটু কোরআনুল কারীমকে বলেন, কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল আছে? মাঝে মাঝে শুনি হুজুররা কোরআনুল কারীমের ভুল ধরে কিনা, একটু আওয়াজ দেবেন, আছে কিনা? আপনি হুজুরকে জিজ্ঞাসা না করে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল আছে? কোরআন আপনাকে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল রাইটার তার বইয়ের শেষে তারা লিখে দেয়, যদি এটার মধ্যে কোনো ভুল হয়, কমা সুন্দর দৃষ্টিতে আপনারা অবগত করবেন, পরবর্তী সংস্করণ এটা আবার শুদ্ধ করে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন কি বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি আপনি কোরআনুল কারীমকে বলেন, কোরআন কেন তুমি পৃথিবীর মধ্যে এসেছো? কোরআন বলে, হুদাল লিল মুত্তাকিন। আমি এই পৃথিবীর মধ্যে এসেছি মুত্তাকি যারা হবে, আল্লাহ বিরু যারা হবে, তাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি আপনি কোরআনুল কারীমকে বলেন, কোরআন তুমি মুমিনদের জন্য কি নিয়ে এসেছো? পবিত্র কোরআনুল কারীম বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীম বলে,
আমি মুমিনদের জন্য শেফা হয়ে এবং রহমত হয়ে পৃথিবীর মধ্যে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কি লিমিটেড রহমত নাকি আনলিমিটেড রহমত? জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কি লিমিটেড না আনলিমিটেড? কেউ আনলিমিটেড, লিমিটেড। কোরআন বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শেষ টাইম ওটা হরতে বলে ও আজ বাম চলতো আলোচনা ঠিক আছে। দাও দাও তোমার যেটা আল্লাহ করো আজ বুঝে দাও এটা এখন পবিত্র এশার আযান হবে। এশার আযানের পরপরই মাহফিলে জামাত অনুষ্ঠিত হবে। আপনাদের যাদের ওযু নেই, প্যান্ডেলের পিছন দিকে ওযুর ব্যবস্থা আছে, ওযু করে চলে আসেন। 7:50 সময় মাহফিলে এশার জামাত অনুষ্ঠিত হবে। এখন আযান পরিবেশন করবে ফিরোজপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু নাসির মুরাদ। Allah